10টি মসজিদ আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের অনুকূলে বরাদ্দ হয়েছিল, সেটি আমরা ইতোমধ্যে বরাদ্দ পৌঁছে দিয়েছি। সরকারি মেডিকেল কলেজের ইতোমধ্যে আপনারা খবর পেয়েছেন। আমাদের বর্তমান যে হাসপাতাল আছে সেখানে 10 বেডের আইসিইউ এর খবর পেয়েছেন। রেল লাইনের সমীক্ষা চলছে, সেটার খবর আপনারা পেয়েছেন। শেরপুর উন্নয়ন বাজেট বাবদ 800 কোটি টাকার একটা বরাদ্দ প্রক্রিয়াধীন, সেটার খবরও আপনারা ফেসবুকের কল্যাণে পেয়ে যাওয়ার কথা। এলজিআরটি প্রকল্প বছরে 50 কোটি টাকা, এটা প্রক্রিয়াধীন আছে। ময়মনসিংহ বিভাগের গ্রাম উন্নয়ন প্রজেক্ট প্রক্রিয়াধীন। 5টি ইউনিয়ন পরিষদের বাউন্ডারি এবং সংস্কার কাজের জন্য 50 লক্ষ টাকা এটার মধ্যে টেন্ডার হয়েছে। আমরা এগুলো কেন আপনাদের কাছে উপস্থাপন করছি? আমরা যা বরাদ্দ পেয়েছি তা সরাসরি আপনাদের চোখের সামনে রাখতে চাচ্ছি। দোয়া করবেন তাহলে। কোনো কিছু মনে আছে কিনা আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমি নিজে এমপি হতে চাই না, আপনাদের সবাইকে এমপি বানাতে চাই, মনে আছে? এই জন্য আমার 2 চোখ না, আপনাদের সবার চোখ দিয়ে আপনারা এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো কোথায় কি হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের এলাকাবাসী বিভিন্ন জায়গা থেকে আমাকে সরাসরি ফোন দিয়ে ভিডিও কল দিয়ে দেখা দিচ্ছে যে এই জায়গায় কাজ শুরু হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে 2 নম্বর কি 3 নম্বর 1 নম্বর দেয় নাই। আমি বললাম ওখানে স্টপ করেন, আপনি এটা থামান। এরকম করে এখন স্বচ্ছতা জবাবদিহিতার যুগ প্রতিষ্ঠা করতে চাই আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সুতরাং আমাদের কাছে সব নজরই আছে। টোটন ভাই এখানে উপস্বাস্থ্য কেন্দ্রের কথা বলেছেন, 2টা মনে হয় আমাদের গাজী খামার, একটা নাটকুশ বাজারে ফ্যামিলি প্ল্যানিং এর একটা, এখানে উপস্বাস্থ্য কেন্দ্র একটা। 2টারই অবস্থা জরাজীর্ণ, আমরা সেটা জানি। সেটা নিয়ে আমাদের ইতোমধ্যে প্ল্যানিং হয়েছে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে। এখানে একটি পশু স্বাস্থ্য কেন্দ্র আছে, সেটির কথা আপনারা বলেছেন, তাদের নিয়েও আমরা মিটিং করেছি। আপনারা বাজার কমপ্লেক্স সেট করতে চেয়েছেন, বলছেন আমরা যদি শেরপুর উন্নয়ন প্রকল্প বাবদ পুরো জেলা, আমি কিন্তু শুধু শেরপুর সদর নিয়ে ভাবছি না, পুরো জেলা নিয়ে আমরা ভাবছি 800 কোটি টাকার বরাদ্দ যদি আসে, তাহলে আমাদের টার্গেট আছে শেরপুরের যতগুলো বাজার আছে, রাস্তাঘাট তো হবেই, সবগুলো বাজারে একটি করে কমপ্লেক্স আমরা স্থাপন করবো ইনশাআল্লাহ। পাশাপাশি এখানে ড্রেনেজ ব্যবস্থা, লাইট, সিসিটিভি, ইফতেদায়ী মাদ্রাসা, পাঠাগার সংক্রান্ত কথা বলেছেন ভাইরা। এর বাইরেও আমরা এই এলাকাগুলো ভিজিট তো আমরা করেছি, দীর্ঘদিন যাবত এখানে আমরা চলাফেরা করি। কোরালিয়াকান্দা, কাওয়াপিচি, শানকিবাঙ্গার যে ব্রিজ, এই 3টি ব্রিজ আমরা অতি দ্রুত, আবেদন অলরেডি করা আছে, এটিকে আলাদা করে এখানে 3টি, রৌহার 2টি, কামারের চরের 3টি, এরকম অল্প কয়েকটি ব্রিজ আমাদের হইলে পুরো শেরপুর আলহামদুলিল্লাহ রাস্তাঘাটের ব্রিজ সংকট যেটা, সেই সংকট দূর হয়ে যাবে। এই 7টি ব্রিজকে আমরা করার জন্য ইতিমধ্যে ডিও দিয়েছি এবং আগামী সপ্তাহ থেকে এটা ফলো আপের জন্য আমরা যাব ইনশাআল্লাহ। চকপাড়া টু মাজার রোড, এটা ভাই বলার আগেই আমরা ফিল করছি যে এই গ্রামটার সাথে সংযোগ হলে অনেক সমাধান হয়ে যাবে। আমরা চাচ্ছি গাজীর খামার বাজার থেকে তারাকান্দি পর্যন্ত যে রাস্তাটা আছে, এটাকে প্রথমত সোজা করা আর দ্বিতীয়টি একটু প্রশস্ত করা। এটা যদি করা যায় তাহলে ঢাকার সাথে যোগাযোগের জন্য আমাদের একটা বড় ধরনের পরিবর্তন আমরা করতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বুড়িয়ার পাড়ের রাস্তার কথা তো আর বলার নাই, দীর্ঘদিন যাবত পানি থাকে, কিছুদিন কি বলে একটা দীর্ঘ সময় ধরে। সোনার বাড়ি যেটা হলো যে 1 নং ওয়ার্ড না 2 নং ওয়ার্ড, 2 নং ওয়ার্ড, সেখানে রাস্তাটা আমাদের প্ল্যানে আছে। গজারিয়ার রাস্তা, এটা দুঃখ আর কি, গজারিয়ার দুঃখ, এই রাস্তাটা আমাদের প্ল্যানে আছে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যে এই মেইন রোডটা শেরপুর টু নালিতাবাড়ি রোডটা, এটা জামালপুরের ইসলামপুর থেকে এই রোডটাকে 22 ফিট রাস্তায় আমরা উন্নীত করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবং এটার সাথে যতগুলো বাজার আছে সবগুলো বাজার একটু প্রশস্ত করা হবে, আপনাদের একটু কষ্ট হবে, বাজার হয়তো ভেঙে একটু প্রশস্ত করা হবে, কিন্তু হলেও আমাদের জন্য উপকার হবে আর কি। এবং এই প্রত্যেকটা বাজারের 2 পাশে বা কমপক্ষে 1 পাশে ড্রেন সেট করা হবে ইনশাআল্লাহ। আমরা এখানে একটা মা ও শিশু কেন্দ্র আছে, আপনারা হয়তো জানেন কিনা, সেই রাস্তাটা সহ সেই মা ও শিশু কেন্দ্রটাকে আমরা পূর্ণাঙ্গ মা ও শিশু কেন্দ্র কমপ্লেক্স যেটা, সেটাতে পরিণত করতে চাচ্ছি। এরপরে হচ্ছে যে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই শেরপুরের প্রত্যেকটি ইউনিয়নে আমরা একটি করে মিনি স্টেডিয়াম করবো ইনশাআল্লাহ। ইতোমধ্যে গত সংসদের লাস্ট দিনের আগের দিন আমাদের কাছে ইতোমধ্যে চিঠি এসেছে। আমরা এই চিঠির ভিত্তিতে প্রত্যেক ইউনিয়নে যেখানে খেলার মাঠ নাই সরকারি, সেখানে আমরা 8 বিঘা করে জমি অধিগ্রহণ করে খেলার মাঠ নির্মাণের জন্য উদ্যোগ নেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমার আশেপাশে যারা বোনেরা শুনছেন, সম্মানিত বাজার কমিটির